দিনের পর দিন যেখানে অনেককেই বিনা বিচারে আটকে রাখা হয়েছে বছরের পর বছর, যেখানে অন্ধকার ছোট ছোট কক্ষে অনেকেরই দিন কেটেছে প্রচণ্ড নির্যাতন আর মৃত্যুর প্রহরগুণে, সেই সব বহুল আলোচিত আয়নাঘর তথা টর্চার সেল পরিদর্শন শেষে চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেছেন ভারতীয় এক সাংবাদিক। ঢাকার কচুক্ষেত, উত্তরা ও আগারগাঁওয়ে অবস্থিত আয়নাঘর পরিদর্শন শেষে ভারতীয় সাংবাদিক অর্ক দেব নিজের ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানকার একটি ইলেকট্রিক চেয়ারের ছবি শেয়ার করে লেখেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আগারগাঁও অঞ্চলের আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার। হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার করা হতো এই চেয়ার। তিনি আরও জানান, ডিজিএফআই-এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি এই আয়নাঘরের দায়িত্বে ছিল। একজস্ট ফ্যানের শব্দে বন্দীদের কান্না ও গোঙানির শব্দ শোনা যেত, যা এই ঘরগুলোতে সারাক্ষণ চলত। অর্কদেব লিখেন, আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে। অর্কদেব আরও একটি পোস্টে মাইকেল চাকমার অভিজ্ঞতার কথা তুলে ধরে লিখেন, প্রথম যে দুটো রুম দেখা যাচ্ছে তার মধ্যে ১১৩ নম্বর সেল একেবারে বাথরুমের পাশে ছিল। সেখানে ২৪ ঘণ্টা সিসি ক্যামেরা চালু থাকত। আমি এই সেলে প্রায় ২ বছর বন্দী ছিলাম। একই লাইনের ১১৭ নম্বর রুমে ১.৫ বছরেরও বেশি সময় ছিলাম। ১২ ফেব্রুয়ারি পতিত স্বৈরাচার শেখ হাসিনার সেই আলোচিত নির্যাতন কেন্দ্র বা আয়নাঘর পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ কয়েকজন ভুক্তভোগী, কয়েকজন উপদেষ্টা, নবগঠিত গুম কমিশনের সদস্য এবং দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যার মধ্যে ভারতীয় সাংবাদিক অর্কদেব একজন, যিনি ইনস্ক্রিপ্টেড মি এর সম্পাদক। অর্কদেব এর আগে আনন্দবাজার, নিউজ ১৮, এবেলা ও এশিয়ানেট নিউজে কাজ করেছেন। আয়নাঘর পরিদর্শন শেষে আওয়ামী লীগ শাসনামলকে আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগের সঙ্গে তুলনা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেন, আইয়ামে জাহেলিয়াত বলে যে একটা কথা আছে, তা গত সরকার এই আইয়ামে জাহেলিয়াতকে সর্বত্র প্রতিষ্ঠিত করেছে। তিনি আরও জানান, গুম কমিশনের প্রতিবেদনে আয়নাঘরের তথ্য সংরক্ষণ বাধ্যতামূলক করা হবে এবং যারা এসব নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনা হবে। এসব তথ্য প্রমাণ সিলগালা করে রাখা হবে এবং বিচারিক কার্যক্রমে এর ব্যবহার করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শুধু ঢাকা শহর নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়নাঘরগুলোও খুঁজে বের করা হবে। তিনি আরও জানান, দেশে প্রায় ৭০০ থেকে ৮০০ আয়নাঘর রয়েছে এবং জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনার নির্দেশে এসব ঘটনায় জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।